আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আজ আমি শেয়ার করব কিভাবে 1 কাপ ময়দা দিয়ে মুচমুচে রসালো জিলাপি তৈরি করা যায়। সময় লাগে মাত্র 15 মিনিট। 15 মিনিটের মধ্যেই এই জিলাপি রেসিপিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা। আশা করছি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। 1 বাটি ময়দা নিয়েছি, এটা কাপের মাপ করলে 1 কাপই হবে, বড় কাপের 1 কাপ। আর নিয়েছি আমি ইনোর পরিবর্তে আপনারা টক দইও নিতে পারেন। এবার খুব ভালো করে ময়দার সঙ্গে ইনোটা আমি মিক্স করে নেব। আর দেব অল্প একটু লবণ। মিষ্টি খাবারে একটু লবণ দিলে স্বাদটা ঠিকঠাক থাকে, সেজন্য অল্প একটু লবণ দিলাম। এবার আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা গুলে নেব। অল্প অল্প করে পানি দেব আর ব্যাটারটা গুলে নেব। দেখবেন মাঝে মাঝে আমাদেরকে মিষ্টি খাবার খেতে ইচ্ছা করে, যদি হয় জিলাপি, তাহলে তার কোনো কথাই নেই। আমার আজকের এই রেসিপিটা দেখার পর আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এবার আমি অল্প একটু ঘি অ্যাড করলাম। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু ঘি দিলে জিলাপির ফ্লেভারটা খুব সুন্দর হবে। এবার খুব ভালো করে আমি মিশ্রণটা গুলে নিচ্ছি। আর ঘনত্বটা ঠিক এইরকমই হবে, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। ঠিক এইরকম যখন ঘনত্বটা হবে, তো প্লাস্টিকের বোতলে আমি ভরে নিয়েছি। আর বোতলের ঢাকনাটা এরকম একটু ছিদ্র করে নেবেন। এবার আমি চিনি শিরাটা রেডি করে নেব। সেজন্য আমি 1 বাটি চিনি দিয়েছি। 1 বাটি চিনিতে 1.5 বাটি পানি দিতে হবে। 1.5 বাটি পানি দিয়ে দিলাম আমি। এবার আমি এখানে 2টো এলাচ দিয়ে দেবো, একটু ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আর জিলিপি দেখবেন একটু লালচে কালারের হয় দোকানের জিলিপিগুলো, সেজন্য অল্প একটু ফুড কালার অ্যাড করে দিলাম আমি। ফুড কালারটাও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগবে, সেজন্য একটু ফুড কালার আমি অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। চিনি শিরাটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ় হবে না, তাহলে শিরাটা জিলিপির মধ্যে ঢুকবে না। পুরো ব্যাটারটা আমি এই বোতলটার মধ্যে ঢেলে নিয়েছি। এবার জিলিপিটা ভেজে নেব। সেজন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে তখন আমি জিলিপিটা দিয়ে দেব। এইভাবে দোকানের মতো হয়তো পারফেক্ট পেঁয়াজটা দিতে পারিনি, কিন্তু যেমন পেরেছি ঠিক সেরকমই দিয়েছি। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে এইভাবে জিলিপিগুলো ছেড়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জিলিপির ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এবার খুব ভালো করে উল্টে পাল্টে জিলিপিগুলো ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন জিলিপিটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। চিনি শিরার মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, তাহলে খুব ভালো করে শিরাটা জিলিপির মধ্যে ঢুকবে। একদম গরম থাকা অবস্থাতেই দিয়ে দিতে হবে। তবে আমি প্রত্যেকটা জিলিপি ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। এইভাবে 2-3 মিনিট আমি শিরার মধ্যে রেখে দেব। 2-3 মিনিট পর আমি দেখুন প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, দেখে কেউ বুঝতেই পারবেন না যে এটা আপনারা বাড়িতে তৈরি করেছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। সবাই সবার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আল্লাহ হাফিজ।